সাহস করে আপনারা অবশ্যই তাদের আইডি কার্ডটা চেক করবেন, তাদের আইডি কার্ড দেখাতে বলবেন। কেননা আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে, এখানে ব্ল্যাকমেল করে আপনাদেরকে নিয়ে 10,000 রুপিয়া, 50,000 রুপিয়া, 1,00,000 রুপিয়া এরকম দিলে ছেড়ে দেবে, এরকম কিছু ঘটনা শুনতেছি। আর এই যে দেখতেছেন আমাদের ভাইরা, বাংলাদেশি ভাইরা দাঁড়ায় কথা বলতেছে, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, দুইজন তিনজন একসাথে রাস্তাঘাটে দাঁড়িয়ে গল্প করবেন না। বর্তমান সবার পরিস্থিতিটা খুবই খারাপ। যখন বাংলাদেশের লোকেরা একসাথে গল্প করে একটু জোরে কথা বলে, এই কথার জন্য অবশ্যই ইমিগ্রেশনের পুলিশের কাছে বা পুলিশের কাছে সব মাসালা দেয়। মাসালা দিলে ওই রাস্তাটা, ওই মাগুটা ঘেরাও করে বাংলাদেশের লোকদেরকে বর্তমানে বেশি ধরতেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপের প্রবাসী যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সতর্কমূলক ভিডিও। বর্তমানে আমাদের দেশের মধ্যে একটা সিস্টেম চালু হয়ে গেছে। বর্তমানে ইমিগ্রেশনের পুলিশের ভেষ ধরে বর্তমানে কিছু পার্টি গ্রুপ বাইর হয়েছে, যারা বাংলাদেশকে ঘেরাও করে, মানে আটকে নিয়ে সিভিল বেশে এসে আটকে নিয়ে যায়, তুলে নিয়ে যাওয়ার পরে দিয়া বন্দি করে তাদেরকে দেশ থেকে অ্যামাউন্ট আনলে ছেড়ে দেবে এমন কিছু বলে আটকে নিয়ে যায়। যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ধরতেছে, আপনাদেরকে বলি, আপনারা এই দেশে যদি ইমিগ্রেশন পুলিশ, অরিজিনাল পুলিশ ধরে, ডকুমেন্ট যদি ঠিকমতো দেখান, তারপরে যদি নিয়ে যায়, সাহস করে আপনারা অবশ্যই তাদের আইডি কার্ডটা চেক করবেন, তাদের আইডি কার্ড দেখাতে বলবেন। কেননা আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে, এখানে ব্ল্যাকমেল করে আপনাদেরকে নিয়ে 10,000 রুপিয়া, 50,000 রুপিয়া, 1,00,000 রুপিয়া এরকম দিলে ছেড়ে দেবে, এরকম কিছু ঘটনা শুনতেছি। সবাই এর থেকে খুব সতর্ক থাকবেন। আর এই যে দেখতেছেন আমাদের ভাইরা, বাংলাদেশি ভাইরা দাঁড়ায় কথা বলতেছে, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, দুইজন তিনজন একসাথে রাস্তাঘাটে দাঁড়িয়ে গল্প করবেন না। বর্তমান সবার পরিস্থিতিটা খুবই খারাপ। এই পরিস্থিতিটা সামাল দিয়ে একটু ওঠেন আপনারা, সামনের দিকে আপনাদের জন্য ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। আজকে আপনারা গল্প করতে গিয়ে, রাস্তাঘাটে দাঁড়িয়ে গল্প করতে গিয়ে, এখানে কিন্তু অনেক হাউস আছে, দিবাই হাউস আছে, মানে দিবাইরা থাকে, এই শব্দগুলো তারা কানে গেলে তারা পুলিশের কাছে ফোন করলে সাথে সাথে পুলিশ বা ইমিগ্রেশন আসে। আর এই বেশি সমস্যাগুলো দেয় যখন বাংলাদেশের লোকেরা একসাথে গল্প করে একটু জোরে কথা বলে। এই কথার জন্য অবশ্যই ইমিগ্রেশনের পুলিশের কাছে বা পুলিশের কাছে সব মাসালা দেয়। মাসালা দিলে ওই রাস্তাটা, ওই মাগুটা ঘেরাও করে বাংলাদেশের লোকদেরকে বর্তমানে বেশি ধরতেছে। বৈধ অবৈধ যারা যেখানে আছেন, মহান আল্লাহর কাছে দোয়া রইল, সবাই সতর্কভাবে থাকবেন। যদি আপনাদেরকে আটকায় ফেলে, ঘেরাও দেয়, অবশ্যই রাতের আধারে বিভিন্ন অসময়ে আপনাদেরকে যদি ঘেরাও দেয় সিভিল বেশে, অবশ্যই আপনারা সাহস করে বলবেন যে আপনাদের আইডি কার্ড দেখান। আইডি কার্ড না দেখালে আপনারা যাবেন না, এবং আপনারা আপনাদের ফোন থেকে পুলিশের কাছে ফোন দেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। বর্তমান মালদ্বীপ প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই দরকার। দেখা হবে নেক্সট ভিডিওতে মালদ্বীপের সুখের দুঃখের খোঁজখবর নিয়ে। প্রবাসীদের মাঝে আমি থাকবো যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।